বাঙালি ব্যবসা করবে, একটা ছেলে উদ্যোগপতি। বুদ্ধা উইথ চাইনিজ খাওয়ার, বাংলার একটা ব্যান্ড, রক ব্যান্ড লক্ষ্মীছাড়া। শুরুর ব্যাপার স্যাপারগুলো কীরকম হজবরল গুলিয়ে গেল না? না, আসলে যাত্রাটা শুরু সেই 2010 থেকে, আজ থেকে প্রায় 14 বছর আগে। চৈনিকদের ভারতে আসার ইতিহাস সবাই জানেন, সেই নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তবে বাঙালিদের চিনে খাবারের প্রতি ভালোবাসাটা কতকটা শুরু কিংবা সেই চিনে পাড়াতে, অর্থাৎ ট্যাংরা আর টেরিটি বাজারের মধ্যেই সীমাবদ্ধ। এই সংজ্ঞাটা চেঞ্জ করে আমার ভিডিওতে দেখানো সেই প্রথম ছেলেটি, দেবাদিত্য চৌধুরী, যে কিনা অনেক বেশি পপুলার বাংলা রক ব্যান্ড লক্ষ্মীছাড়ার সুবাদে। কলকাতায় প্রায় 23টা, 6টা ব্যাঙ্গালোরে, 4টে দিল্লি এনসিআরে আর 2টো হায়দ্রাবাদে আউটলেট রয়েছে। হ্যাঁ, কথা বলছি চাউম্যানের। বাঙালির দ্বারা প্রতিষ্ঠিত প্রথম এত বড় চাইনিজ রেস্টুরেন্ট চেন এটাই প্রথম। না, একদমই পেইড রিভিউ দিচ্ছি না, বলে রাখি বেশ কিছু বছর আগে দক্ষিণ কলকাতায় এদের একটা আউটলেটে আমার অভিজ্ঞতা তেমন একটা ভালো ছিল না, যেহেতু পুজোর সময় ছিল। আজকে এসেছিলাম এদের বিরাটি শাখায়, নতুন খুলেছে। ফুড কোয়ালিটি, স্টাফ বিহেভিয়ার, ওভারঅল সার্ভিস অনবদ্য, অসাধারণ। আচ্ছা জিজু, তুমি চপস্টিক ইউজ করতে পারো? এটা চাইনিজ, বাঙালি মানুষ, তবু এবার ট্রাই করে দেখ। চপস্টিক দিয়ে রাইস দিয়ে খায় পাগল? না, মাংসটা কেন চপস্টিক দিয়েও তো রাইস খায়, কে বললো খায় না? চপস্টিক দিয়ে রাইস দিয়ে খায় ভাই। খায় তো। আমি পারি ভাই, কি ভাবছিস আমি পারি না? এটা কি গাজরের ফুল? গাজর? হ্যাঁ, একটু বেশি। দেখেছিস পারি। আর খাওয়ার সম্বন্ধে বেশ ভালো, ফ্লেভারফুল। এটা কি খাচ্ছি আমরা? আমরা খাচ্ছি হচ্ছে লেমন গ্রাস রাইস অ্যান্ড স্মোক ফিশ বাসা। ভালো বেশ। বল। চিংড়ি মাংসের টুকরো, কিন্তু আমার চৈনিক খাবারের যেটা সব থেকে বেশি ভালো লাগে এই ভিনিগারে চোবানো লঙ্কা। এমনিতেই ঝাল খেতে পছন্দ করি, সাথে এটা টক টক লেমন গ্রাস রাইসের সাথে খাবার পালা সাঙ্গ করে অবশেষে একটা জিনিস জানাই, যে সমস্ত বাঙালিরা ব্যবসা করছেন তাদের কুর্নিশ, আর এরকম অসাধারণ রেস্টুরেন্ট খুললে তো আর কথাই নেই, লাজবাব।